নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যদি কেউ সৈনিক স্কুলে চাকরি করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য রয়েছে একটি খুবই সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন হচ্ছে টিচার রয়েছে, ড্রাইভার, লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক ইত্যাদি কিন্তু এক্ষেত্রে পোস্ট রয়েছে। তো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে সৈনিক স্কুল সম্বলপুর উড়িষ্যা এর তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে 1/2026-এ। এক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন পোস্টে, যেমন স্টাফ এবং হচ্ছে রেগুলার যে বেসিস অফিসে কাজকর্ম হয়ে থাকে সেই সমস্ত পোস্টে। যেমন এখানে 1 নম্বরে এখানে বলেছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, রেগুলার বেসিস তোমাকে এক্ষেত্রে নিয়োগটা করা হবে। এক্ষেত্রে তোমাকে জানতে হবে টাইপিং স্পিড থাকতে হবে 40টা ওয়ার্ড পার মিনিটে, এবং অনলাইনে টাইপিং টুল তোমাকে জানতে হবে। তার সঙ্গে তোমাকে কিন্তু এখানে নলেজ জানতে হবে হিন্দি অথবা ইংলিশ, এ দুটো তোমাকে শর্টহাট টাইপিং করতে হবে। এবং এক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে 31শে ডিসেম্বর 2025 হিসাবে। এবং এক্ষেত্রে পে লেভেল রয়েছে 2, স্যালারি হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 পর্যন্ত। 7 পে কমিশন রয়েছে, তার সঙ্গে রয়েছে আলাদা অ্যালাওয়েন্স, যেটা তোমাকে সৈনিক স্কুল তরফ থেকে দেওয়া হবে। এখানে তোমাকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। নেক্সট এখানে পোস্ট, সেটা হচ্ছে এখানে ড্রাইভার পোস্ট এক্ষেত্রে রয়েছে, এবং এক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সঙ্গে কিন্তু একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাকে থাকতে হবে, হেভি অথবা লাইট যে কোনো একটা হলেই কিন্তু হবে। তার সঙ্গে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই তোমার ভালো। এক্ষেত্রে কিন্তু তোমাকে স্যালারি দেওয়া হবে কিন্তু প্রত্যেক মাসে 30,000 টাকা করে তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে। এসসি এসটি কিন্তু দুজনেই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। নেক্সট হচ্ছে এখানে ওয়ার্ড বয় হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, এবং ফুললি কিন্তু এখানে ইংলিশ তোমাকে জানতে হবে। তোমার বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে, এবং তোমাকে কিন্তু প্রত্যেক মাসে স্যালারি দেবে 30,000 টাকা করে। এক্ষেত্রে কিন্তু আনরিজার্ভ এবং ওবিসি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এখানে ডিজারেবল যে সমস্ত কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে এখানে বিএ, বিএসসি বা বিকম ডিগ্রি থাকলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে, এবং যদি মিউজিক বা আর্টের নলেজ থাকে তাহলে কিন্তু আরো ভালো। নেক্সট এখানে বলেছে লাইব্রেরিয়ান। এই লাইব্রেরিয়ান পোস্ট হচ্ছে তোমাকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সায়েন্স নিয়ে, এবং কমপক্ষে তোমাকে 50% নম্বর তোমাকে থাকতে হবে, অর্থাৎ 50% নম্বর তোমাকে থাকতে হবে। তার সঙ্গে কম্পিউটার নলেজ জানতে হবে, ফ্লুয়েন্টলি কিন্তু কথা বলতে হবে ইংলিশ এবং হিন্দিতে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকছে 21 থেকে 35 বছর বয়স 31 ডিসেম্বর 2025 এর হিসাবে, এবং প্রত্যেক মাসে স্যালারি থাকছে 55,000 টাকা করে। এছাড়া কিন্তু এখানে আরো যে সমস্ত পোস্ট রয়েছে এখানে, যেমন এখানে দেখে নিয়ে যাক। পিজিটি হচ্ছে টিচার, হচ্ছে বায়োলজি টিচার রয়েছে, যেখানে তোমাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং সায়েন্স নিয়ে। এখানে কিন্তু স্যালারি থাকছে প্রত্যেক মাসে 75,000 টাকা করে। আনরিজার্ভ ক্যাটাগরি এখানে তোমরা এখান থেকে আবেদনটি করতে পারবে। নেক্সট এখানে রয়েছে এখানে পিজিটি ম্যাথ অর্থাৎ হচ্ছে অঙ্কের টিচার, এখানে তোমাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং বিএড করে থাকতে হবে। নেক্সট বলেছে এখানে পিজিটি কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা কিন্তু এক করে এখানে পোস্ট রয়েছে, অর্থাৎ যারা টিচারে চাকরি করতে চাও বা লাইব্রেরিয়ান বা ড্রাইভার, তোমরা সৈনিক স্কুলে তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারো। অ্যাপ্লিকেশন করার জন্য 500 টাকা করে লাগবে জেনারেল, ওবিসি এন্ড আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের জন্য, এবং এসসির জন্য হচ্ছে 250 টাকা। এটা তোমাকে কিন্তু অনলাইনে পেমেন্টটা করতে হবে, এবং এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে পেমেন্ট রিসিপ্টটা। এখানে তোমাকে বলে দিয়েছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে প্রিন্সিপাল সৈনিক স্কুল সম্বলপুর, কারেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েছে, এবং ব্যাংক নেম, ব্রাঞ্চ কোড এবং আইএসসি কোড কিন্তু দিয়ে দিয়েছে। এখানে বলেছে তোমাকে যে আবেদনটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন তোমাকে সেন্ড করতে হবে অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট, যে কোনো একটা মাধ্যমে তোমাকে কিন্তু এটা পোস্ট করতে হবে। এবং এই যে ঠিকানাটা দিয়ে দিয়েছে প্রিন্সিপাল সৈনিক স্কুল সম্বলপুর, পোস্ট অফিস বসন্তপুর, স্টেশন হচ্ছে বুরলা, ভায়া সিএ চিপলিমা নিয়ার গোশালা, ডিস্ট্রিক্ট সম্বলপুর, উড়িষ্যা 768025। এবং তুমি যে এই যে রিসিপ্টটা পাঠাবে এর যে লাস্ট ডেট থাকছে সেটা হচ্ছে 27শে জানুয়ারি 2026, এর মধ্যে তোমাকে পাঠাতে হবে। তাই তুমি সবচেয়ে তাড়াতাড়ি হবে স্পিড পোস্টে পাঠানো। এখানে কিন্তু নো কুরিয়ার বা হ্যান্ড বা অ্যাপ্লিকেশন বা ইমেল করলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তাদের হচ্ছে ওন ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার থাকতে হবে কন্ট্যাক্ট করার জন্য। এখানে সৈনিক স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট www.সৈনিকস্কুলসম্বলপুর.in, এখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে এর করেসপন্ডেন্স। এখানে তোমাকে 3টে স্টেপে তোমাকে এখানে পাস করতে হবে, যেমন হচ্ছে এখানে ফেজ 1 হচ্ছে রিটেন টেস্ট, ফেজ 2 হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন বা ফিজিক্যাল বা স্কিল টেস্ট হবে, প্রফেশনাল বা ট্রেড টেস্ট, এবং থার্ড হচ্ছে ইন্টারভিউ। এটা কিন্তু ডেট উইল বি আপডেট অন স্কুল ওয়েবসাইট ইন দ্য থার্ড উইক অফ জানুয়ারি 2026 এর কিন্তু থার্ড উইকটা পোস্ট করে দেওয়া হবে। এখানে তোমাকে যে সমস্ত তোমাকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তোমরা কিন্তু এর অরিজিনাল কিন্তু ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে যখন তোমাদের এক্ষেত্রে ইন্টারভিউ করানো হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তোমরা যখন একটা অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনটা সেই খামে কিন্তু যে টপে তোমার লিখে দেবে এখানে কোন পোস্টের জন্য তুমি আবেদনটি করছো, এবং যে পোস্টের জন্য তুমি আবেদনটি করছো সেই সমস্ত পোস্টের যা যা ডকুমেন্টস চেয়েছে বা লাগবে, যেমন হচ্ছে তুমি যে টিচারের জন্য আবেদন করে থাকো সেক্ষেত্রে যে যোগ্যতা বললাম বা যোগ্যতা লাগবে সেটা তোমাকে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্ট করে কিন্তু তোমাকে পাঠাতে হবে। এবং তোমরা যে অনলাইন যে টিকিট
অনলাইন যে পেমেন্টটা করতে তার রিসিপ্টটা কিন্তু তোমাকে পাঠাতে হবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। তো তোমরা যদি অবশ্যই জয়েন করতে চাও তো অবশ্যই ফর্মটা ফিল আপ করবে, এবং কিছু জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়।